এবার ইসরায়েলের কাছ থেকে সরে যাওয়ার ইঙ্গিত দিল ইউরোপীয় ইউনিয়ন। ইইউ এর পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান জোসেফ বোরেলের এক প্রস্তাবে এমন ইঙ্গিত পাওয়া গেছে। তিনি প্রস্তাব করেছেন, ইসরায়েলের সঙ্গে ইইউ এর রাজনৈতিক সংলাপ আনুষ্ঠানিকভাবে স্থগিত করা হোক। গাজা উপত্যকায় আন্তর্জাতিক আইন অবমাননার জন্য এই পদক্ষেপ নেওয়ার কথা বলেছেন তিনি। তুরস্কের রাষ্ট্রায়ত্ত সংবাদ সংস্থা আনাদোল এজেন্সির প্রতিবেদনে বলা হয়, জোসেফ বোরেল বলেন, গাজা যুদ্ধের সময় আন্তর্জাতিক আইন মেনে চলার আহ্বান বারবার অবহেলিত হয়েছে। এই পরিস্থিতিতে আগের মতো চলা সম্ভব নয়। জোসেফ বোরেল আরও বলেন, এ কারণেই আমি ইইউ সদস্য দেশগুলোকে প্রস্তাব দিয়েছি অবৈধ বসতি থেকে আমদানি নিষিদ্ধ করতে এবং ইসরায়েলের সঙ্গে রাজনৈতিক সংলাপ স্থগিত করতে। আমরা এই প্রস্তাবগুলো আগামী সপ্তাহে ফরেন অ্যাফেয়ার্স কাউন্সিলে আলোচনা করব। এর আগে ইইউ ইসরায়েল সম্পর্ক উন্নয়নে হওয়া চুক্তির অংশ হিসেবে রাজনৈতিক সংলাপ চালু হয়। এটি 2000 সালের জুন মাসে কার্যকর হয়। সংলাপ স্থগিতের জন্য ইইউ এর 27টি দেশকেই অনুমোদন দিতে হবে। ইইউ এর পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধানের মেয়াদ আগামী ডিসেম্বরে শেষ হবে। তার ঠিক আগে বোরেল এ অবস্থান ব্যক্ত করলেন। বোরেল বলেন, গাজায় মানুষ সবকিছুর অভাবে ভুগছে। অনেক অঞ্চলে মানুষের সুসংহত জীবনযাত্রা বজায় রাখার মতো কিছুই নেই। উত্তর গাজায় একসময় 10 লাখের বেশি মানুষ বাস করত। কয়েক সপ্তাহের অনবরত বোমাবর্ষণের ফলে পুরোপুরি ফাঁকা হয়ে গেছে। শেষ কয়েকটি স্বাস্থ্যকেন্দ্র, আশ্রয়কেন্দ্র ও স্কুলও ধ্বংস হয়েছে। এ সময় বোরেল সতর্ক করে বলেন, পশ্চিম তীর ও লেবাননেও গাজার মতো পরিস্থিতি তৈরি হচ্ছে। তিনি বলেন, আন্তর্জাতিক মানবিক আইন মেনে চলা, আন্তর্জাতিক আদালতের নির্দেশ পালন করা, মানবিক সহায়তা নিশ্চিত করা, প্রেসিডেন্ট বাইডেনের যুদ্ধবিরতির প্রস্তাবে সম্মতি জানানো, আন্তর্জাতিক সাংবাদিক ও জাতিসংঘ তদন্তকারী দলকে গাজায় প্রবেশ করতে দেওয়া, এসব বিষয়ে বারবার আহ্বান জানানো হয়েছে। কিন্তু ইসরায়েল কোনো পদক্ষেপ নেয়নি। এই তালিকা এতই দীর্ঘ যে সব উল্লেখ করা সম্ভব নয়। 2023 সালের 7 অক্টোবর ইসরায়েলে হামাসের হামলার পর থেকে ইসরায়েল গাজায় 43,000-এর বেশি মানুষ হত্যা করেছে। এসব হামলা মানবিক বিপর্যয় সৃষ্টি করেছে। আন্তর্জাতিক আদালতে এর বিরুদ্ধে গণহত্যার অভিযোগে বিচার চলছে। বোরেল বলেন, আইনভিত্তিক বিশ্ব ব্যবস্থা টিকিয়ে রাখতে হলে আইন সবার জন্য সমানভাবে প্রয়োগ করতে হবে। যেখানে এই নিয়ম ভাঙা হয় সেখানেই ভিসা নিষেধাজ্ঞা, সন্ত্রাসী তালিকা, আমদানি নিষেধাজ্ঞা এবং অর্থনৈতিক নিষেধাজ্ঞা দেওয়া হয়। ফলে ইসরায়েল এখন পর্যন্ত কোনো কঠোর পদক্ষেপের মুখোমুখি হয়নি। অবস্থা বদলের দাবি জানিয়ে বোরেল বলেন, এই অবস্থা বদলাতে হবে। এ কারণেই আমি অবৈধ বসতি থেকে পণ্যের আমদানিতে নিষেধাজ্ঞা আরোপের প্রস্তাব দিয়েছি। এটি আন্তর্জাতিক আদালতের সাম্প্রতিক মতামতের ভিত্তিতে করা। তিনি আরও বলেন, ইইউ এর মানবাধিকার বিষয়ক বিশেষ প্রতিনিধিকে অনুরোধ জানানো হয়েছে ইইউ ইসরায়েল চুক্তির শর্তগুলো ইসরায়েল মানছে কি না তা মূল্যায়ন করতে।